আজকের উদ্যোবার্তা রান্নাঘরে দেখানো হবে চিকেন মুইঠা। তার জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন কিমা নিয়েছি। এটা আপনারা পেস্ট করতেও পারেন। এটা আরেকটু কিমা হলে ভালো হতো, মানে আরেকটু ছোট ছোট করলে ভালো হতো, তাও ঠিক আছে। এটা দোকান থেকেই করা। এটা যদি না কিমা থাকে তাহলে কিন্তু আপনারা ঘরে পেস্ট বানিয়ে নেবেন। এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। চিকেনটার মধ্যে ধনেপাতা, এখানে পেঁয়াজ আমি 4টে বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। এ থেকে কিছুটা পেঁয়াজ আমি এই চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা গ্রেভির জন্য রাখছি। আচ্ছা, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আমি 3টে। আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন। আর গ্রেভিতে আমি আর কাঁচা লঙ্কা দেবো না, গুঁড়ো লঙ্কা দিয়ে করব। আচ্ছা, এখানে আদা নিয়েছি আমি বেটে। এ থেকে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। রসুন এখানে বেটে নিয়েছি, এখান থেকেও আমি 1 চামচ রসুন দিয়ে দেব বাটা। এগুলো সব গ্রেভির জন্য লাগবে। এখানে হলুদ দিয়ে দিলাম 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, একটু কম উঠলো তাই আর একটু দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দেব 1 টিস্পুন। এই সবই উপকরণ কিন্তু আবার গ্রেভির সময়তেও লাগবে। আচ্ছা, লঙ্কার গুঁড়োটা দেব না, কারণ আমি ঝালের জন্য অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছি, আর এরা সবাই ঝাল কম খায়। একটু গরম মশলা দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিচ্ছি, এটা আপনারা আন্দাজ মতো দিয়ে দেবেন। একটু গোলমরিচ দিয়ে দেবো, গোলমরিচটা দিলে ভালো লাগে এই চিকেনের মধ্যে। এবার স্বাদ মতো দিয়ে দেবো লবণ। সবকিছু দিয়ে এটা ভালো করে মাখবো। আচ্ছা, এর মধ্যে এবার আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো। ক্যামেরাম্যান একটু সাহায্য করো। 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, যেহেতু মাংসের ব্যাপার তো ওই জন্য একটু ক্যামেরাম্যানকে বললাম দিয়ে দিই। এটা যদি আপনারা মিক্সিতে পেস্ট করে নেন তাহলে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার প্রয়োজন হয় না। যেহেতু আমি কিমা দিয়ে বানাচ্ছি সেহেতু আমি একটু কর্নফ্লাওয়ার বাইন্ডিং এর জন্য দিলাম, আর পেস্টের বেলায় কিন্তু লাগে না। আর পেস্ট করলে কি হয় জানেন তো, যখন কিমা মানে এটা যখন বানাবো মুইঠাটা, এই যে চিকেনটা একটা বেশ মুখে লাগে, সেই ব্যাপারটা কিন্তু পেস্ট করলে অতটা মুখে লাগে না, কারণ ওটা একটা পেস্ট হয়ে যায়, খুব একটা ভালো লাগে না। টেস্টটা যেন একটু কম লাগে, সেই জন্য আমি কিমাটাই বানানো। এবার মুইঠাগুলো আমি এইভাবে মুঠো করে করে বানিয়ে নেব। যেহেতু মুইঠা নামটা, আমরা চিতল মাছের মুইঠা অবশ্যই খেয়েছি, আপনারাও নিশ্চয়ই খেয়েছেন, তো আজকে চিকেন মুইঠা খাওয়া হবে। একটু পরিবর্তন। মুইঠা মানে মুঠো, হ্যাঁ, ওই জন্যই মুইঠা। এইভাবে বানিয়ে নেব আগে। কয়েকটা মুইঠা আমি এখানে বানিয়েছি, আর এখানে দেখুন জল আমি ফুটতে দিয়ে দিয়েছি, বেশ টকবক করে ফুটছে। তো আমি এই মুইঠা কয়েকটা এই জলের মধ্যে দিয়ে দেবো। এই দেখ, এটা একটু সিদ্ধ হবে। ব্যাস, আর বেশি দেব না, আগেই কটা সিদ্ধ হয়ে যাক আবার বানাই। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে, কোনো লো টু মিডিয়াম নয়, কোনো লোতে নয়, একদম হাই ফ্লেমে থাকবে। আর এইভাবেই চিকেনটা ছেড়ে দেবেন। এই দেখুন, এখানে বাকি মুইঠাগুলো বানিয়ে ফেলেছি, আর এখানে জলের মধ্যে যে মুইঠাগুলো দিয়েছিলাম এগুলো প্রায় 3-4 মিনিট হয়ে গেছে। 4 মিনিট হয়ে গেছে। তো এবার আমি জল থেকে এগুলো তুলে নেব। বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নেই, কারণ এটা তো আবার গ্রেভির সঙ্গে ফুটবেই। এই দেখুন, সেম প্রসেসে বাকিগুলো আমি সিদ্ধ করে নেব। আমি কিন্তু এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা কিন্তু দেওয়ার প্রয়োজন ছিল না যদি এটা পেস্ট হতো। আর পেস্ট করলে বললাম আগেই টেস্ট কমে যায়। আপনারা ভাববেন যে জলে দিচ্ছি জল ছেড়ে যেতে পারে, কি কেউ ছাড়বে না।
দেখছেন নিশ্চয়ই। আর কিন্তু গ্যাসের ফ্লেমটা সবসময় হাই ফ্লেমে রাখবেন। ব্যাস এইভাবে সবকটা আমি চিকেন মইটা গুলো হয়ে গেছে। শেষের দিকের গুলো কিন্তু ক্যামেরাম্যান তুলেছে, কারণ বলবে যে আমি না তুলেই আমার নাম কিনছি, সেটা নয়। আমি একটু ভাতের ফ্যান ঝাড়ছিলাম, সেই জন্য ক্যামেরাম্যান বাকিগুলো মানে ছানচা করে করে তুলেছে। আমি আপনাদের সত্যিটাই বললাম এক্ষুনি। হ্যাঁ, ওই জন্য একটুখানি জুম করে করে দেখাচ্ছে আমি তুলেছি, মানে অর্ধেক রান্না এখানেই হয়ে গেছে। সিদ্ধ যে জলটা আছে এই জলটা কিন্তু আমি ফেলবো না। আমাদের গ্রেভি তৈরির সময় জল তো লাগবেই, এই জলটাই আমি কাজে লাগিয়ে দেবো। আচ্ছা, তেল আমি সর্ষের তেল এখানে অলরেডি আছে। এই সর্ষের তেলটায় একটু সন্ধ্যেবেলা অল্প করে চিকেন পকোড়া করে খাওয়া হয়েছে, সেই তেলেই রান্নাটা হচ্ছে। অল্প দেখুন, একদম অল্প তেল আছে। তেলটা ফেলে দেবো বলুন না? ক্যামেরাম্যান বড় বড় চোখ বার করছে তেলটা ফেলে দেওয়ার জন্য। দেখুন 4-5টা চিকেন পকোড়া খালি ভেজে জাস্ট চা দিয়ে খাওয়া হয়েছে, সেই জন্য এই তেলটা অপচয় না করে আমি এই তেলেই রান্নাটা করে নিচ্ছি। আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো, আর এই তেলটা দিয়ে আমি বাকি রান্নাটাও করব, তাই একটুখানি বেশি করেই তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এই চিকেনগুলো মুলচাগুলো ছেড়ে দেবো। খুব বেশি কড়া করে ভাজবো না, দুটোতে ভাজবো। এই দেখুন, এর থেকে বেশি আর ভাজবো না। মোটামুটি দেখুন লাল লাল হয়ে গেছে। বেশি ভাজলে আবার জিনিসটা কড়া হয়ে যাবে, মানে চিপে চিপে হয়ে যাবে। এই হালকা ভাবেই ভেজে তুলে নেব, আর সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব। সব মুইটাগুলো ভাজা হয়ে গেল। এই তেলটাতে এবার গ্রেভিটা বানিয়ে নেব। আর দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর লোভনীয় হয়েছে। এই যে তেলটা আছে, এই তেলটাতে গ্রেভিটা বানাবো। এই তেলটার মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো, তার মধ্যে দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ আছে। এর মধ্যে তেজপাতা দিতে পারেন, তেজপাতা তো আমি দিয়েই দিই না, দিতে পারেন কেন। গোটা গরম মশলার সাথে একটু জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো, খুব ডিপ ফ্রাই না করলেও হবে। আচ্ছা, একটু ফোনটা ডিস্টার্ব ছিল বলে আমি বলে দিচ্ছি, এই যে ফোড়নটা সুগন্ধ বেরোলেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে নেব। আর এই পেঁয়াজটা দেওয়ার পর মানে সরি একটু হালকা ফ্রাই করে নেব। আর যেমন সেম আমরা মাংস বানাই, যতটা সুন্দর গ্রেভিটা করে থাকি মাংসের সময়, সেম প্রসেসেই গ্রেভিটা বানানো, আর কিছুই না। পেঁয়াজটা দেখুন হালকা ভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আদা রসুন দিয়ে দেবো। আর চিকেন মুইটাগুলো এত সুন্দর খেতে হয়েছে কি বলবো, শুধু শুধুই খাওয়া হয়ে যাচ্ছে। মানে ক্যামেরাম্যান লুকিয়ে লুকিয়ে একটা নিয়ে নিয়েছে। এখানে এক চামচের একটু বেশি রসুন দিলাম, আর 1 চামচ আদা দিলাম। সত্যি খুব ভালো হয়েছে। ভাগ পেয়েছিল? হ্যাঁ, আমি একটু ভাগ পেয়েছি, সেই জন্যই বলছি। আচ্ছা, এটা একটু কষিয়ে নেবো, তারপরে গুঁড়ো মশলা দেবো, টমেটো দেবো, একটু কষিয়ে নিয়ে আসবো। আদা রসুনটা কষতে কষতেই টমেটোটা দিয়ে দিলাম। এখানে 2টো টমেটো নিয়েছি আমি। আর এর মধ্যে একটু দই দেবো, একটু টক দই দেবো। টক দই একটু বেশ রিচ ভাবটা হয়। এই সময় আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো, তাহলে টমেটোটা খুব সুন্দর গলে যাবে। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, লাগলে পরে দেবো। বাবা, নুন হয়ে গেলে কেলেঙ্কারি। একটু ভালো করে কষিয়ে নি, তারপর গুঁড়ো মশলা দেবো। এখানে টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনের গুঁড়ো দিলাম, 1 টিস্পুন জিরের গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা বুঝে দেবেন ঝাল অনুযায়ী। আমার মনে হচ্ছিল আর একটু দিই, কিন্তু দেওয়া সম্ভব নয়, ঝাল এত কম খায় না, বিরক্ত করছে।
আচ্ছা, এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব সুন্দর কালারের জন্য। ব্যাস, এই মশলাটা এবার কষবো। এখন গরম মশলা, ঘি এগুলো দেব না, একটু ভালো করে আগে কষিয়ে নিই। এখানে আমি বড় চামচের 2 চামচ টক দই নিয়েছি, এটা ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি মশলাটা কষতে কষতে। মশলাটা কষতে কষতে টক দইটা দিয়ে দেবো। মশলা যত ভালো করে কষবেন তত কিন্তু টেস্ট বাড়বে। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, একটু বাটে জল দিয়ে দিলাম। আপনারা এই হাতির শব্দ শুনে ভাববেন না অন্য কোনো কারণে, এটা ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা বিরাট বড় হাতি জিনিস হয়ে গেছে আমাদের অনেস্টলি। ধনে পাতাটা দিয়ে দিলাম, এটা শেষের দিকেও দিলে হয়, কিন্তু আমার ছেলে কাঁচা ধনে পাতার গন্ধটা সহ্য করতে পারে না, সেই জন্য একটু আগেই দিয়ে দিলাম। বাবা, আচ্ছা, এর মধ্যে গরম মশলাটা আমি এই সময়তে দিচ্ছি, আপনারা শেষের দিকেও দিতে পারেন, কিন্তু আমি গরম মশলা এই সময় দিচ্ছি। সুন্দর গন্ধ বেরিয়েছে। আচ্ছা, এখানে তো জল আমার রেডি আছে, এই জলটাই আমি গ্রেভির মধ্যে দেব। কতটা কি গ্রেভি আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। দেখুন সুন্দর কালার হয়েছে। এবার আমি এই জলটা দিয়ে দেব। ব্যাস, এটা সুন্দরভাবে ফুটে যায়, তারপরে আমরা মুইঠাগুলো দেব। গ্রেভিটা দেখছেন কত সুন্দর টকবক করে ফুটছে। আমরা এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। এই চিকেনটা শুধুই এত ভালো লাগছে, আমি এক্ষুনি বলছিলাম যে এটা চায়ের সাথে একদিন এমনি বানিয়ে খেয়ে নেওয়া হবে। ব্যাস, এবার কি ভালোভাবে খালি ফুটুক আর একটু ঘন হোক। আমাদের রান্না কিন্তু প্রায় অলমোস্ট ডান। তৈরি হয়ে গেল চিকেন মুইঠা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি আমার এই চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চিকেন মুইঠা দিয়ে ভাই মানে সুদীপ ভাই রুটি খাবে, আসতে দেরি করে, সেই জন্য মাথা আবার গরম হয়ে আছে। চন্দন ভাই একটু আগেই এসেছে, দুজনে ভাত। অনিসের জন্যই সবকিছু গন্ডগোল, সেই রাগ পার করছে। ভাই একটু রাগলেও ভালো লাগে, একটু রাগলেও ভালো লাগে, সবসময় হাসি হাসি ভালো লাগে, একটু রাগ হবে না খাও, আবার তেল লাগছে। কেমন আছে কি গো দিদি, এটা কি দারুন। এক কথা কোনো কথা বলো না, ফুল ফুটুক না ফুটুক গাছ বসন্ত বসন্তে। চিকেন মুইঠা দারুন হয়েছে না। ভাই এই পরশুদিন ডিম করছিল, দিদি ডিম খেয়ে আমার আর ভালো লাগছে না, আমার মুখটা একটু পরিবর্তন করো। তো ভাই সুদীপ ভাইয়ের জন্য আজকে এই চিকেন মুইঠা। আমি একটু মুখ পরিবর্তন করে দেখা যাক কেমন লাগে। তবে চিকেন মুইঠা যেটা চিকেন প্রথম মুইঠাটা হয়েছিল তেলে ভাজা, ওটা কিন্তু দারুণ খেতে, চা দিয়ে দারুণ লাগবে, খুব সুন্দর লাগছিল খেতে। যাই হোক, তোমাদের সবাই ভালো লেগেছে, আশা করি আপনারা এটা বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ঠিক যেরকম ভাবে দেখিয়েছি সেম প্রসেসে করবেন, আপনাদেরও চিকেন মুইঠা এতটাই সুস্বাদু হবে। আজকের মতো এই রেসিপি থাক, অন্য একদিন অন্য রেসিপি নিয়ে আসবো। আজকের মতো টাটা।